চোখে পানি রাখতে পারতাম না। বঙ্গবন্ধুর পরে 750 কোটি লোক যার কথা ঘুরতে বসতো, সেই দুইজনের সাহায্যে উঠে বসে আমি কাললে উনি রাগ হয়ে যেতেন, বলে কান্দ না এভাবে কাললে আর আসবি না আমার কাছে। এই ছিলেন তোফায়েল। উনি অসম্ভব মা ভক্ত ছিলেন, বাপ ভক্ত ছিলেন। যত রাতেই হোক বাসায় ফিরলে উনি মার সাথে আগে দেখা করে নিজের বেডরুমে যেতেন। দ্বিতীয় হইল উনি লোক দেখানো ইবাদত করতেন না। পৃথিবীর যখন যে অবস্থায় যেখানে থাকতেন উনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করে শুইতেন এবং মানুষকে দেখানোর জন্য উপকার করতেন না। একটা ছোট্ট ঘটনা আমি বলেছি একটু আগে। 200 লোক ওনার ড্রয়িং রুমে, বিভিন্ন লোকের দাবি দেওয়া সম্বন্ধে শুনতেছে। এক লোক বললো যে স্যার আমার জামাইটারে চাকরি দিয়েছিলেন, ওরে তো ঢাকার থেকে বদলি করে দিছে। বলে জান আমি পারবো না, চাকরি দেবো আবার বদলি করলে ক্যান্সেল করবে, উল্লেখ করবো না, যান। আমার বলে ওঠো গাড়িতে ওঠো। আমি তখন মিনিস্ট্রিতে গেলাম। পথে গিয়ে উনি ফোন করলেন চেয়ারম্যান যে আমার ওই ছেলেটারে আপনি চাকরি দিয়েছিলেন, উনি তো বদলি করছেন, ওর ওয়াইফ প্রেগনেন্ট, একটু ট্রান্সফারটা ক্যান্সেল করে দেন। তো বলে স্যার ঠিক আছে আজকেই করে দিচ্ছি। আমি বললাম এটা কী করো, 200 লোকের সামনে ওরে তুমি বের করে দিলে আর এখন তুমি কেউ নাই, এখন তার উপকার করলো, সে তো জানতেও পারবে না। বলে আমি মানুষের দেখানোর জন্য উপকার করি না। এই ছিলেন তোফায়েল আহমেদ। চোখে পানি রাখতে পারতাম না। বঙ্গবন্ধুর পরে 750 কোটি লোক যার কথা ঘুরতে বসতো, সেই দুইজনের সাহায্যে উঠে বসে আমি কাললে উনি রাগ হয়ে যেতেন, বলে কান্দ না এভাবে কাললে আর আসবি না আমার কাছে। এই ছিলেন তোফায়েল।